5 তারিখের পরে কি চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে? আগে ছিল এক কায়দা, এখন শুধু হাত বদল হয়েছে। দুর্নীতির আঁকড়া বানানো প্রতিটি জায়গা। এই কর্মসূচিগুলো জালেমরা ক্ষমতায় গেলে হাতে নেয়। আগামীতে যারা যাবেন অন্তত এই দুইটা হাতে নেবেন না। রব্বুল আলামিন বলেন, কোন এলাকা যদি জালেমরা শাসন করে, কোন জালেম যদি ক্ষমতার চেয়ার পায়, তারা দুইটা কাজ প্রথমে জারি করে। এদিকে তাকান। 1 নম্বরে ওই দেশের সব জায়গা তারা দুর্নীতির আঁকড়া বানায়, ফাসাদ সৃষ্টি করে। বাংলাদেশে আপনি একটা বিভাগ দেখান যেখানে দুর্নীতি নেই। চিকিৎসা বিভাগ বলবেন ভরা, শিক্ষা বিভাগ বলবেন ভরা, প্রশাসন বলবেন এ তো বলার অপেক্ষায় রাখে না। 15.5 বছরে প্রশাসনের কাছে এমন কোন হেনস্থান নেই যা মানুষ হয়নি। আমি নিজে যেহেতু ছিলাম, আমাকেও বলেছিল যা বলতে বলি যদি না বলেন আপনার বউ তুলে নিয়ে আনবো। আমার মতো একজন হুজুরের বউ যদি তুলে নিয়ে আসার হুমকি দেয়, কত মানুষের বউ যে ওরা তুলে এনেছে ওরা জানে আর আল্লাহ জানে। যদিও এখন কিছু মানুষের একটা প্রকাশ পাচ্ছে, এই যে র্যাবের আলিফ, কি নাম দেখাতেন আলিফ, ওর ঠ্যাং কেটে ফেলা দরকার শয়তান। বিভিন্ন মেয়েদের রোজার মাসে রমজানের রোজা ভাঙ্গিয়ে তারপরে ধর্ষণ করত। 2 নম্বরে ওই দেশে যারা সম্মানিত মানুষ তাদেরকে তারা হেনস্থা করবে, অপমান করবে, অপদস্থ করবে। এটা 15.5 বছরের সব চাইতে বেশি হয়েছে। এদেশের সব চাইতে বেশি সম্মানিত তারা যারা নবীর ওয়ারিস। কি বলেন বলেন? নবীর ওয়ারিসদেরকে মানুষ কম বেশি এমনি সম্মান দেয়, অথচ এই মানুষগুলো 15.5 বছরের সব চাইতে বেশি অপমান হয়েছে। ওরা বলে যে আলেমদের দোষ আছে। আরে ভাই, আপনার চাইতে কি বেশি দোষ? আপনি তো মাসে 30 দিনে 28 দিন হোটেলে রাত কাটান, আমি তো নিজে জানি। কোন আলেম কোন জায়গায় হোটেলে রাত কাটিয়েছে আপনি একটা অবৈধ ভাবে দেখান। মামুনুল হকের বিরুদ্ধে দিয়েছিলেন আন্দাজে। এটা শুধু হাসিনার হিংসার কারণে। ওটা বলেছিল না যে বঙ্গবন্ধুর মূর্তিও যদি বানানো হয় ওটা ভেঙ্গে বুড়ি গঙ্গায় ভাসিয়ে দেব, এইটা ওর রাগ। হাসিনার রাগ যার উপরে তার জীবন শেষ হয়ে গেছে। আমার উপরে হালকা ছিল 3 বছর শেষ, মামুনুল হকের উপরে বেশি ছিল 3.5 বছর শেষ। মাওলানা এটিএম কে জানাব আজহারুল ইসলামের উপরে রাগ আরো বেশি, 13 বছর শেষ। সাইদি সাহেবের বেশি রাগ ছিল, মেরেই ফেলেছে। এই জন্য সরঞ্জিত বাবু বলেছিল বাগে ধরলে ছাড়ে, হাসিনা ধরলে। ওনারে আমার মনে হয় শেখ হাসিনা বলা ঠিক না, কারণ শেখ মানে এই যে শায়েক লিখেছেন না আহমদুল্লাহর আগে, শায়েক মানে কি? হ্যাঁ, সম্মানিত। ফ্যানটা বন্ধ করে দেন। যেহেতু একজন খুনি, একজন ফ্যাসিস্ট, এই পৃথিবীতে 257 জন মানুষ আছে রাষ্ট্র পরিচালনা করে, তামাম পৃথিবী মিলে। সবচাইতে বেশি নিকৃষ্ট মানুষের তালিকায় নাম এসেছে হাসিনার। এই জরিপ তো আমি বানিয়েছি। হ্যাঁ, 2 নম্বরে নাম এসেছে বাশার আল আসাদের, 3 নম্বরে নাম এসেছে নেতানিয়াহু। এই পৃথিবীতে যত নিকৃষ্ট মানুষ আছে তাদের ভেতরে এরা 1, 2, 3 কি নাম দেখলেন না? তার 2টাই মুসলমান, বাকি ইহুদি। যেহেতু নিকৃষ্ট মানুষের তালিকা আমরা বানাইনি, এটা খ্রিস্টানরা বানিয়েছে। এই হিসাবে আমরা বলতে চাই ওনার নামের আগে
এই সম্মানিত শব্দটা এখন আর বলা যাবে না, তাহলে আবু জেহেল কেও বলা লাগবে, হযরত আবু জেহেল। সেও তো দেশের প্রেসিডেন্ট ছিল, আপনি কোনদিন হযরত আবু জেহেল বলেছেন? এনারা বলবেন কেন? এই জন্য শুধু হাসিনা বলেন ও শেখ, আর বলার দরকার নেই। আর ওনারা আসল শেখ কিনা তাও তো জানি না। কত রকমের কত কিছু তো তৈরি হচ্ছে, ওইরকম তৈরিও হতে পারে। এটা যে হতে পারে আমি আন্দাজে বলছি না, এটা ধারণা না, এটা আমি পড়েছি। আপনি আমার ফাঁসি চাই বইটা পড়েন, দেখবেন কোন শেখ ধরা পড়ে যাবে। অন্তত 4-5 পুরুষের পরে আপনি পাবেনই না যে আসলে শেখ কিনা। শেষে দেখা যাচ্ছে সিরি। কি আমার বংশের উপরে আমি 3 পুরুষ জানি, এর উপরে আর জানি না। আমার বাবা রিয়াজউদ্দিন সরদার, তার বাবা জাহান আলী সরদার, তার বাবা নমাজ আলী সরদার, এরপরে আমরা জানি না। এরপরে যে কে আল্লাহ জানে, আর ওই নমাজ আলী জানি। যেহেতু নমাজ আলী প্রায় 100 বছর আগে উনি দুনিয়া থেকে মারা গেছে, সুতরাং ওনারে জিজ্ঞাসা করব কি করে। আর আমার দাদাও মারা গেছে, আমার বাবা আছে এখন। এই হিসাবে আমি যতটুকু হিসাব করি যে ওর উপরে মনে হয় ওই রকমই কিছু ছিল, কারণ এই এলাকায় যা আমরা সবই ওই রকমই। কি আপনি 200 বছরের পেছনে চলে যান, দেখবেন প্রায় হিসাব ওই রকমই। এই জন্য নামও দেখছেন না দেবীর দ্বার। কি নাম শুনলে বোঝা যাচ্ছে এখানে দাদারা ছিল। কুমিল্লাবাসী সম্মানিত মানুষদেরকে যারা সম্মান দেয় না, অসম্মান করে, আল্লাহ বলেন এটা জালেমদের কর্মসূচি, এটা 2 নম্বরে। এই জন্য অসম্মানিত করা সম্মানিত মানুষদের, আর দেশের ভেতরে বিশৃঙ্খলা তৈরি করা, দুর্নীতির আঁকড়া বানানো প্রতিটি জায়গা, এই কর্মসূচিগুলো জালেমরা ক্ষমতায় গেলে হাতে নেয়। আগামীতে যারা যাবেন অন্তত এই 2টা হাতে নেবেন না। কিন্তু অনেকেই দেখছি হাতে অলরেডি নিয়ে নিয়েছে। এটাকে 5 তারিখের পরে কি চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে? আগে ছিল এক কায়দা, এখন শুধু হাত বদল হয়েছে। চাঁদাবাজি একটা দুর্নীতি না? আরো জোরে বলেন, এটা একটা ফাসাদ না, বিশৃঙ্খলা। জালেমরা তো ক্ষমতায় বসার পরে এরা দুর্নীতি আরম্ভ করে, আর আপনি না বসে শুরু করে দিয়েছেন। 2 নম্বরে সম্মানিত মানুষদেরকে যারা অসম্মান করবে, বাংলাদেশে অনেকে আরম্ভ করে দিয়েছে। মাওলানা মিজানুর রহমান আজহারি এই জেলার সন্তান, তার নামে অনেকে এখনো চেয়ারই পায়নি, বছর ধর্ম ব্যবসায়ী। কে বলেছিল যে একদল খেয়েছে আর একদল রেডি হয়ে আছে? আপনার তো নাম বলেনি, রেডি হয়ে মাসে আগামীতে যারা ক্ষমতায় আসবে তাদের বুঝিয়েছেন। আগামীতে আপনি আসবেন, আপনারা গ্যারান্টি দিল কে? আগামীতে তো জামাত ইসলামও আসতে পারে, খেলাফত মজলিসও আসতে পারে, চরমনায়ও আসতে পারে। আপনি গায়ে নেবেন কেন? প্রশ্ন আসতে পারে, ওদের লোক নেই, ওদের নাম বলেন কেন? আরে বেটা, পাকিস্তানের দিকে তাকান তো, ইমরান খান ও যখন পাশ করেছে বড় বড় দলকে টেক্কা দিয়ে, ওই সময় কিন্তু পাকিস্তানের অনেক উপজেলা লেভেলে তার অফিসও ছিল না। আপনি পড়েন ইতিহাস পাকিস্তানের। ইমরান খান পাশ করেছিল যে সময়, ওই সময় কিন্তু পাকিস্তানের ওখানে অনেক উপজেলা, অনেক থানাতেও তার অফিসও দলীয় ছিল না। অথচ যাদের নাম বললাম এদের অফিস কিন্তু প্রত্যেক জেলায়, প্রত্যেক উপজেলায়, প্রত্যেক থানায়। কি কথা বলেন না কেন? আর যে সুর এখন শুনতেছেন, বাংলাদেশে খেলাফত, চরমনা, জামাত, এরকম 12টা বড় বড় দল ইসলামের নাম নিয়ে যারা চালায়,
ওরা সব অলরেডি সিদ্ধান্ত নিয়েই ফেলেছে যে আগামীতে আমরা সবাই মিলে একটা বাক্স দেব ইসলামের। কুমিল্লাবাসী, আমরা সূরা মায়েদার যে 54 নাম্বার আয়াতটা পড়েছি, ওই আয়াতের সাথে বাংলাদেশের প্রায় 100 ভাগের 99 ভাগ মিল আছে, আর 1 ভাগ সামনে মিলবে। আমি মিলাবো ইনশাআল্লাহ। কি? আর আমি এটা বানিয়ে বানিয়ে মিলাবো? বলেন। কোরআনে কারিমের আয়াতের দিকে তাকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, ওহে যারা ঈমানের দাবি করো, আমি নামকরণ, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং বাস্তবতা সব বাদ দিয়ে দিলাম, একবারে তাফসিরে প্রবেশ করেছি। শুনতেছেন? খুব ভালো করে শুনবেন। যারা ঈমানের দাবি করো তাদেরকে আল্লাহ ডাক দিয়েছেন। এ বাংলাদেশে যেহেতু আমরা 96 ভাগ মুসলমান, কত ভাগ বলেন বলেন? বাকি 4 ভাগ বাদ দিলাম, ওরা বাদে আমরা যারা আছে 96 ভাগ। আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে জানিয়েছেন, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, যে ব্যক্তি, ইয়ারতাদ্দা এর তেদাদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ফিরে যাওয়া, হক থেকে বাতিলের দিকে ফিরে যাওয়া। আপনি নিজের সাথে কিন্তু মিলাবেন। আমি আবার বলছি, যে ব্যক্তি, যেহেতু এখানে কারো নাম আল্লাহ দেয়নি, যে ব্যক্তি মাইয়ারতাদ্দা মিনকুম, মিন মানে হতে, কুম মানে তোমাদের, তার মানে বাংলাদেশে যারা আমরা আছি সবাই এর ভেতরে আছি। বলেন বলেন। আন দীনিহি, আমি আল্লাহর দিন থেকে, ইসলাম থেকে, কোরআনে কারীম থেকে, আমার বিধান থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, ফিরে যাবে, ফাসাফা ইয়াতিল্লাহু বিকওমিন, অতি শীঘ্রই আমি আল্লাহ এমন একটা দল, জাতি, গোত্র, গোষ্ঠী যাই বলেন তৈরি করব তাদের উপরে, ইউহিব্বুহুম, আল্লাহ নিজে যাদেরকে ভালোবাসবেন, ইউহিব্বুনাহু, এবং তারাও আল্লাহকে ভালোবাসবে। তারা আল্লাহর সাথে টেক্কা দিয়ে, পাল্লা দিয়ে, আজ অনেকে কিন্তু আল্লাহর দ্বীনের সাথে বিদ্রোহ করছে, সে জেনারেল কায়দায় হোক আর ধর্মীয় নাম নিয়ে হোক। এই এদিকে তাকান, কি কি বলছেন আপনি বলেন? আজ দ্বীনের নাম নিয়ে, ইসলামের নাম নিয়ে কত মানুষ ইসলাম থেকে আজ বের হয়ে চলে যাচ্ছে নতুন নতুন ইসলাম বানিয়ে। আর এটা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে বেশি। ইসলামে যেটা নেই, নতুন করে ওটা ইসলাম বানিয়ে আর একটা পথ তৈরি করে নিয়েছে। জিকিরের নাম নিয়ে, দরবারের নাম নিয়ে, পীর সাহেবের নাম নিয়ে, মাজারের নাম নিয়ে, আল্লাহর ওলিদের নাম নিয়ে এমন এমন রাস্তা বানাচ্ছে, আপনি নবীজির 63 বছরের জীবনে সেটা পাবেন না। কি নবীজির 63 বছর পুরাটা পড়ে আছে, একটু পড়ে দেখেন। আর রাহিকুল মাখতুম অথেন্টিক, এটা আমি প্রায় 13টা গ্রন্থ নবীজির জীবনের উপরে পড়েছি। নবী রহমত, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর রাহিকুল মাখতুম, সিরাত ইবনে হিশাম, সিরাত বিশ্বকোষ,
এইভাবে আমি 13টা মিলিয়ে পড়েছি, একটাতেও কোনোদিন বিশ্বনবীর 63 বছর জীবনে পাইনি যে উনি একদিনের জন্য, এক বেলার জন্য, 1 মিনিটের জন্য জিকির করেছে খাজা বাবা, দয়াল বাবা। এই এলাকায় তো আলী বাবা, শাহ আলী বাবা, ফতে বাবারও জিকির হয়। এটা ইসলামে আছে না ইসলামের বাইরে? এরা নিজেরা নতুন ইসলাম বানিয়ে মানুষকে আল্লাহর আসল দিন থেকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। এটা এক প্রকার। রাজনৈতিক ভাবে যারা এদেশে জেনারেল আছে তাদের দিকে তাকান, তারাও কিন্তু সরাসরি মাঠে নেমে পড়েছে। ইসলামকে আজ তারা এই দেশের জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে। জেনারেল অনেকগুলো দল এদেশে কাজ করছে, তারা আজ দেখতে পাচ্ছি সরাসরি কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে অবস্থান নিয়ে গালি গালাজ সমানই করছে। ওরা মনে করছে আমরা বড় দল, আমাদের লোক বেশি। আরে ভাই, আল্লাহর কাছে কোনো বড় ছোট আছে? বলেন। আল্লাহ বলেন, যারা আমার দিন থেকে, আমার বিধান থেকে, আমার ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেবে, ফিরে চলে যাবে অন্যদিকে, ফাসাউফা ইয়াতিল্লাহ, ফা দিয়েছেন মাঝখানে, সাউফা দিয়েছেন না, কণ্ঠটা তো ঝামেলা হয়ে গেল। সাউফা শব্দটা ব্যবহার হয় প্রায় 13টা অর্থে। আপনি দেখবেন কোন সেন্টেন্সের আগে যদি আল্লাহ সাউফা, সিন, পদ, লাম এরকম কোন শব্দ ব্যবহার করেন, তার বাংলা অর্থ দাঁড়ায় অতি তাড়াতাড়ি। আল্লাহ এখানে ফা না দিলে পারতেন, সাউফা না দিলেও পারতেন, ইয়াতিল্লাহ দিলে অর্থ হয়ে যেত, সাউফা দিলেন কেন? যত তাফসীর আমি পড়েছি, মুফাসসিরিনে কেরাম জানাতে চেয়েছেন, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ কিন্তু দিন থেকে যারাই ফিরে যায় তাদের উপরে এমন রাগান্বিত হই যে সিদ্ধান্ত সঙ্গে সঙ্গে নিয়ে ফেলি যে অতি তাড়াতাড়ি তোমাদের উপরে ইয়াতিল্লাহ, আমি আল্লাহ নিজে কওমিন, এমন একটা জাতিকে তৈরি করব, এমন একটা দলকে তোমাদের উপরে আমি আল্লাহ নিয়ে চলে আসব, ইউহিব্বুহুম, যারা আমি আল্লাহকে ভালোবাসবে, ওয়ায়ুহিব্বুনাহু, এবং আমি নিজেও তাদেরকে ভালোবাসবো। আপনি বাংলাদেশের সাথে আয়াতটা মিলান, আমি নাম নিলাম না, এমনিতেই মিলাতে পারবেন। আপনি দেখেন আজ দিন থেকে ফিরে যাওয়ার জন্য হিড়িক চলছে, সে জেনারেল কায়দায় বলেন, ধর্মীয় কায়দায় বলেন, কত মানুষ মনে করছে আল্লাহর এই দিনকে আমরা দুর্বল করে দেব। কত মানুষ কথা বলেও ফেলেছে যে বাংলাদেশে ইসলাম কায়েম সম্ভব না। হ্যাঁ, কথা বলেন না কেন? আচ্ছা, কোনদিন এই দেশে মৌলবাদের উত্থান হবে না, মৌলবাদের লোক কোনদিন এই দেশে ক্ষমতায় যাবে না, যায়নি। মনে হচ্ছে ক্ষমতা ওনার হাতে, এমন কথা মানুষ আমরা বলতে শুনি, বলে কোরআনের ভেতরে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আমার এই ছোট মাথার ভেতরে কোরআনে কারিমে ৯,৯১৮ জায়গায় আমি রাজনীতির আয়াত পেয়েছি। যাদের বড় বড় মাথা ওরা তো আরো বেশি পাবে। কিন্তু যেই লোকটা এই কথা বলে যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই, উনি এক জায়গায়ও পেলেন না। কিভাবে কোরআন পড়লেন আপনি? আপনার কি কোরআনের উপরে কোনো ডিগ্রি আছে? কোরআনের উপরে 10টা বছর কাটিয়েছেন। আমার এই 33 বছরের ভেতরে আমার মনে হয় 23 বছরই আমার কোরআনের উপরে চলছে। আমার অনার্স মাস্টার্স পর্যন্ত কোরআনের উপরে। আমার এই ছোট মাথায় যদি 918 জায়গায় কোরআনের রাজনীতি করা লাগবে এটা থাকে, আপনি এক জায়গায়ও পাননি। আপনি কি পড়া পড়েছেন কোরআন?